নমরুদ কে? এই নমরুদ, কি নাম বললাম? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর জন্য হত্যা করার মানুষে আকাশচুম্বী আপনার আগুন তৈরি করেছিল, শুনেছেন না? যে আকাশচুম্বী আগুন তৈরি করেছিল, সেই জ্বলন্ত আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পবিত্র দেহ থেকে পোশাক খুলে নিয়ে নিক্ষেপ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের তৈরিকৃত জ্বালানো আগুনের মধ্যে অবস্থান করেছিলেন। বলুন, নমরুদের তৈরিকৃত আগুন, জ্বালানো আগুন হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র দেহের একটি পশম পর্যন্ত স্পর্শ করতে পেরেছিল? এ জোরে বলেন না। জি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, বলে হে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক আরামদায়ক শীতল হয়ে যাও, যেন গরমও না থাকে আর যেন শীতও যেন না থাকে, এয়ার কন্ডিশন হয়ে যাও, যেন গরমও না লাগে আর ঠান্ডাও না লাগে। সালামান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন কোরআন শরীফের মধ্যে। শান্তিদায়ক। মুসলমান যে ব্যক্তি বলবে যে নবী আমাদের মতন মানব, ওর সঙ্গে ঝগড়া নেই, এই যে আগে আখের রস গরম করার চুল্লি তৈরি করা হতো না, জি তাওয়াতে এখনো আছে, তো ওই চুল্লি গুলো নে ওই আখ পিড়ানো যে আপনার আবর্জনা গুলো আছে ওগুলো দিয়েই আগুন জ্বালান, আর ওই ব্যক্তিকে ধরেন আর বেশি নয় 10 মিনিটের ভিতর ওকে ফেলিয়ে রাখে, নাকি বলছেন? বলে 10 মিনিট ওকে ধরে জ্বলন্ত আগুনের মধ্যে ওকে 10 মিনিট ওই চুলহার মধ্যে ফেলিয়ে রাখেন। এ বেরাদার, যদি জীবিত বেরিয়ে আসতে পারে, তার যদি শরীরের চর্বি যদি না গলে, তবে যে জানবো যে একটু হলে হতে পারে, নাকি বলছেন? থাকবে? জীবিত থাকবে? জিনা। এ বেরাদার ইসলাম ওর জ্বলন্ত প্রমাণ, যে ব্যক্তি হোক, যে মুল্লা হোক, যে বক্তাই হোক, যে বলবি হোক, যদি নবীকে ধরনের আজকে বাক্য ব্যবহার করে, ওকে ধরে সোজা চুলিতে ফেলে। দেখেন দেশ থেকে যদি পালিয়ে না যায়, জীবনে কোনদিন যদি আরো আসে, লাইফে আর কোনদিন আসবে না, বাবার উদ্দেশ্যে যাওয়া যাবে না। জি, নবী কার নাম, পয়গম্বর কার নাম? বলুন মুসলমান, আপনারা আমরা যখন সূর্যের আলোতে চলি, আমাদের ছায়া পৃথিবীতে পড়ে না পড়ে না? মৌলবীর ছায়া পড়ে না পড়ে না? মুফতির ছায়া পড়ে না পড়ে না? পড়ে। পীর সাহেবের ছায়া পড়ে না পড়ে না? সবারই ছায়া পড়ে। আল্লাহ তাআলা আমার নবীকে ছায়াহীন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যে নবী মুস্তাফার ছায়া সূর্যের আলো তো পড়তো না, চন্দ্রের আলো তো পড়তো না। এই জন্য হযরত যাকওয়ান তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু জিল্লুন ফি শামসি ওয়ালা ফি কামার, যে নবীর ছায়া সূর্যের আলো তো পড়তো না, চন্দ্রের আলো তো পড়তো না। সুবহানাল্লাহ। নবী আমার ছায়াহীন পয়গম্বর, জি ছায়া কোনদিন পড়তো না। এ ব্রাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই। আচ্ছা, আরেকটা কথা বলুন, এরা বলছে যে নবীকে বুঝে না গো, নবীকে নিয়ে সমালোচনা। আজকে এই ইন্দ্রানগর, আজকে সুন্নি জনগণের কাছে অনুরোধ করব ভাই, যে আপনি যদি শান্তি যদি পান, তো জীবনে কোনদিন নবীর বিরোধিতা করিয়েন না, নবীর বিপক্ষে বলিয়েন না, নবীকে নিয়ে সমালোচনা করিয়েন না। নবীর বিপক্ষে না থেকে নবীর পক্ষে আসুন, ইনশাআল্লাহ ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে।
আপনাদের আমাদের পেট থেকে কি বের হয় এটা দেখা যায় না, যায় না? একটু হ্যাঁ না করেন না? আবর্জনা বের হয় না, মল বের হয় না, দেখা যায় না? এখন তো নির্মল গ্রাম পঞ্চায়েত প্রায় জায়গাতেই ঘোষণা হয়ে গিয়েছে। জি, প্রত্যেক বাড়িতে বাড়িতে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। মাঠে ঘাটে আজকাল হয় না, কিন্তু আগে দেখা যেত যে বর্ষার সময়, এবছর আপনার বর্ষা নাই, এটা আলাদা কথা, বর্ষার সময় মাঠে ঘাটে নামতে পারতো না, রাস্তার উপরেই কাজ আপনার সার্থক। তো ট্রাফিকের মতন 2-4 দিন আপনার দাঁড়িয়ে কাজ করতে না, কি বলছে? ট্রাফিকের কাজ করত। বেরাদার কিতাব উঠিয়ে দেখুন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবীর পেট মোবারক থেকে কি বের হতো তা পৃথিবীতে কেউ কোনোদিন দেখতে পায়নি। একটু সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? নবীর পেট মোবারক থেকে কি বের হতো কেউ কোনোদিন দেখতে পায়নি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবী যখন কাজায়ে হাজাতে যেতেন, গাছকে হুকুম করতেন, গাছ এসে নবীর সামনে আড়াল হয়ে দাঁড়িয়ে যেত, নবী আমার কাজায়ে হাজাত সমাপ্ত করতেন, তারপরে সেখানে আমি গিয়ে খোঁজ করতাম যে আমার নবীর পেট মোবারক থেকে কি বের হয়েছে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সেই জায়গাতে কিছু দেখতে পেতাম না, নবীর পবিত্র পেট মোবারক থেকে যা বের হতো সঙ্গে সঙ্গে মাটিতে গ্রাস করে দিত, আর সেখান থেকে মাছকে আমবারার মতন খুশবু ভেসে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ব্রাদারান ইসলাম, এ হলো আমার নবীর শান, এ হলো আমার নবীর মান, এ হলো নবীর মর্যাদা, এ হলো নবীর সম্মান। এ ব্রাদার আর একটু বলি ভাই, খুব ছোট করে, আপনাদের আমাদের ঘরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, জি, জন্মগ্রহণ করে, বাড়িতে হোক আর নার্সিং হোমে আর হাসপাতালে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাচ্চার দেহে শরীরে নাপাক লেগে থাকে না, থাকে না? নাপাক পানি জল লেগে থাকে না? থাকে। বাচ্চা জন্মগ্রহণ করার পর তার শরীরটাকে শুকনো ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করা হয়। আপনি বেরাদার প্রত্যেক বাচ্চার আপনার জন্মের ইতিহাস উঠিয়ে দেখুন, এইভাবে এই বাচ্চাকে পরিষ্কার করা হয়। কিন্তু জিজ্ঞাসা করুন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার শাহানশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবীউকা সরদার, জাহানের মালিক ও মুক্তার মহানবী পৃথিবীতে এসেছিলেন, তো নবীর পবিত্র দেহে কোনো নাপাক পানি জল ছিল না। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাক ও পবিত্র অবস্থায় নবী আমার পৃথিবীতে আসার পর সর্বপ্রথম সাজদা করেছিলেন। জি, সর্বপ্রথম সাজদা করেছিলেন। তাহলে এক হলো, এই বলেন না? না, আর একটা কথা বলেন, আপনাদের আমাদের ঘরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো ওর মুসলমানি কি দেওয়া থাকে? নারী কি কাটা থাকে? জি না, নারী জন্মের পর পৃথিবীতে কাটা হয়, মুসলমানি জন্মের পর দেওয়া হয়। নাকি বলছেন ব্রাদার আর ইসলাম? মুসলমানি বাচ্চার দেওয়া হয়, কেউ 1 বছরে দেন, কেউ 2 বছরে দেন, কেউ হয়তো 5 বছরে দেন মুসলমানি। তবে মশলা হলো যত ছোটতে দিতে পারবেন তত ভালো। মুসলমানি খাতনা যত ছোটতে দিতে পারবেন তত ভালো। মুসলমানিতে খানা দেওয়া যায়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, দেশবাসীদেরকে ডেকে খাওয়ানো, খানা দেওয়া আপনার সাধ্য মোতাবেক যাই। কোন কিতাবে লেখা আছে? অনেক ব্যক্তি মশলা জানে না, এই জন্য বলে বেদাত, ও মশলা বুঝে না।
এটা আসলে একটা ইসলামিক নিদর্শন সমূহের মধ্যে একটি ইসলামিক নিদর্শন। এবারে এটা খুশির সময়, এই জন্য মুসলমানের সময় খানা দেওয়া যায়। কিতাবটির নাম ফাতোয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। তার দ্বিতীয় খণ্ডে এই মশলাটি বর্ণিত হয়েছে যে মুসলমানিতে খানা দেওয়া যায় মুসলমান। তো বাচ্চার মুসলমানি পৃথিবীতে দেওয়া হয়। হাদিস শরীফ উঠিয়ে দেখুন, পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। খাসাইসুল কোবরা পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। যে কিতাবের রাইটার আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিয়েছেন, নবী আমার নিজেই বলতেছেন, ওয়ালাদতু মাকতুনান ওয়া মাসমুমান, বলে আমি মুসলমানি হওয়া অবস্থায় এবং নারী কাটা অবস্থায় পৃথিবীতে এসেছি। একটু জোরে, আর একটু জোরে। এ ব্রাদার, তাহলে বুঝা গেল নবী আমার মুসলমানি হওয়া অবস্থায় নারী কাটা অবস্থাতে পৃথিবীতে এসেছেন। এ হলো আমার নবীর শান, এ হলো আমার নবীর মান, এ হলো নবীর মর্যাদা। সেই নবী সম্পর্কে কোরআন বলল, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। একবার দরুদ শরীফ পাঠ করেন মহব্বত নিয়ে। اللهم صل على سيدنا